একটি বছর রোজা রাখলে যেই নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন, যদি আমরা জুমার দিনে কয়েকটি কাজ করতে পারি। তার মধ্যে একটি বলেছিলাম যে উত্তম রূপে গোসল করা, 2 নম্বরে সকাল সকাল মসজিদে আসা, এবং 3 নম্বরে হলো যে আরোহণ না করে পায়ে হেঁটে আসা, এবং ইমাম সাহেবের 4 নম্বরে হলো ইমাম সাহেবের নিকটে বসা, আর 5 নম্বরে হলো যে নীরবে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। যদি আমরা এই 5টি কাজ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কদমে কদমে 1 বছর কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত এবং 1টি বছর রোজা রাখলে যে নেকি হয় বা সিয়াম পালন করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আর একটি হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে অপবিত্রতার গোসল করলো, অতঃপর সর্বপ্রথমে প্রথম পর্যায়ে মসজিদে এসে পৌঁছালো, এমত অবস্থায় আল্লাহ তাআলা রাস্তায় একটি উট কুরবানি করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় পর্যায়ে যারা পৌঁছাবে আল্লাহ তাআলা রাস্তায় একটি গরু সদকা করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। এবং তৃতীয় পর্যায়ে যারা মসজিদে এসে পৌঁছাবে আল্লাহ তাআলা রাস্তায় একটি দুম্বা সদকা করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। চতুর্থ পর্যায়ে যারা মসজিদে এসে পৌঁছাবে আল্লাহ তাআলা রাস্তায় একটি মোরগ সদকা করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। পঞ্চম পর্যায়ে যারা মসজিদে এসে পৌঁছাবে আল্লাহ তাআলা রাস্তায় একটি ডিম একটি আন্ডা সদকা করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। অতঃপর ইমাম সাহেব যখন খুতবা দিবার জন্য আপনার মসজিদে আসবে, ফেরেশতারা ইমাম সাহেবের খুতবা শ্রবণ করার জন্য মসজিদে উপস্থিত হয়ে যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب.
أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بارك الله لنا ولكم في المسجد ورفعنا وإياكم بآيات الذكر الحكيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة إلى آخر الحديث শ্রদ্ধেয় ও সম্মানীয় মুসল্লিগণ ও পর্দানশীন মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আরাধনা সেই মহান পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি অত্যন্ত ভালোবেসে আজকের এই বরকতময় জুমার দিনে সমবেতভাবে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোতে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাযাক্কির, তোমরা নসিহত করো, উপদেশ দাও, ফাইন্নায যিকরা, কারণ এই নসিহত, এই উপদেশ, তানফাউল মুমিনিন, মুমিনদের কাজে আসবে, মুমিনদের উপকারে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, যদি তোমার কাছে কোনো একটি আয়াত অথবা কোনো একটি হাদিস সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে তুমি মানব জাতির কাছে এবং তোমার মুসলিম ভাইদের কাছে পৌঁছে দাও। সুতরাং কোরআনের এই আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ কিছু কথা আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে বলেন, খয়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআহ, সূর্য উদয় হয় এমন দিনগুলির মধ্যে সর্বাধিক উত্তম দিন হলো জুমআর দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনে ওনাকে জান্নাতে প্রবেশ করানো হয়। ওয়া উখরিজা মিনহা, এমনকি এই জুমআর দিনে ওনাকে জান্নাত থেকে বের করা হয়। লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, এমনকি কিয়ামত সংগঠিত হবে এই জুমআর দিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আম্বিয়া,
সকল দিবসের সর্দার হলো এই জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, এবং এই দিনটি আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এমনকি আল্লাহ তাআলার নিকটে জুমার দিনটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন। আমরা একটি মাস রোজা রাখার পরে ঈদের দিন সকাল সকাল গোসল করে নতুন কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে আমরা তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের ময়দানে যাই, অথচ আল্লাহ তাআলার কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও গুরুত্বপূর্ণ দিন হলো এই জুমার দিন। ফিহি খামসু খিলালিন, এই দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হলো খালাকাল্লাহু ফিহি আদম, এই দিনে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদি, এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে পৃথিবীর বুকে অবতরণ করান। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা, এবং এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মৃত্যু দান করেন। ওয়া ফিহি সাআতুন, আর এই জুমার দিনে এমন একটি টাইম রয়েছে, এমন একটি সময় রয়েছে, লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু ইয়াহু, যদি কোনো বান্দা সেই সময়টা পেয়ে যায় এবং সেই টাইমে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, কোনো বিষয় যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে থাকেন। আর এই দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলা হয়েছে এই টাইম সম্পর্কে, ফিহি সাআতুন খাফিফাতুন, সেটা খুবই অল্প টাইম, সেটা খুবই অল্প টাইম। অপর একটি হাদিসের মধ্যে ফা আশারা ইউকাল্লিলুহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বল্প টাইম সম্পর্কে তিনি হাতের দ্বারাতে ইশারা করেন যে খুবই অল্প টাইম, স্বল্প টাইম, যে টাইমে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে থাকেন। আরেকটি হাদিসের মধ্যে দেখছিলাম বলা হয়েছে ওয়াহিয়া আন ইয়াজলিসাল ইমামু আলাল মিম্বার ইলা আন তাকজিয়াতিস সালাহ, সেটি হলো ইমাম সাহেবের মেম্বারে বসা থেকে নিয়ে নামাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত। ওয়াফিহি, পঞ্চম বৈশিষ্ট্য হলো ওয়াফিহি তাকুমুস সাআ, আর এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। ওয়াফিহি তাকুমুস সাআ, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন, সকল নৈকট্য প্রাপ্ত ফেরেশতা, ওয়ালা সামাইন, এবং আকাশ, ওয়ালা আরদিন, জমিন, ওয়ালা রিয়াহিন, হাওয়া বাতাস, ওয়ালা জিবালিন, পাহাড় পর্বত, ওয়ালা বাহারিন ইল্লা ওয়ালা নাহারিন, এবং নদ নদী নালা ইল্লা ওয়াহুন্না ইশফাকনা ইয়াউমাল জুমআ, সকলেই এই জুমার দিনটাকে ভয় করে। কিন্তু আমরা আশরাফুল মখলুকাত এই জুমার দিনে আমরা ভয় করি না, এবং জুমার দিনে আগে ভাগে আমরা মসজিদে আসি না, অথচ মানুষ ব্যতীত সকল প্রাণী এই দিনটাকে ভয় করে, হয়তো এই দিনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আর এই জুমার
দিনের সব থেকে উত্তম কর্ম হলো যে জুমার সালাত আদায় করা। এ মর্মে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে জুমার সালাতের জন্য আহ্বান করা হবে, জুমার সালাতের জন্য যখন আজান দেওয়া হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা সালাতের জন্য আল্লাহ তাআলার জিকিরের দিকে তোমরা ধাবিত হও। ওয়াজারুল বাইআ, এবং তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যকে পরিত্যাগ করো, তোমরা তোমাদের দোকানঘাটকে বন্ধ করে দাও, তোমরা তোমাদের ক্ষেত খামারকে তোমরা পরিত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম, এতেই তোমাদের মঙ্গল রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। যালিকুম খায়রুল লাকুম, এতেই তোমাদের মঙ্গল রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। জুমার সালাত আদায় করা মুমিনের একটি অন্যতম ফরজ ইবাদত। যদি কোনো ব্যক্তি জুমার সালাত ত্যাগ করে তার পরিবর্তে জোহরের সালাত আদায় করে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুমার সালাত ত্যাগ করে যদি জোহরের সালাত আদায় করে, এটি একটি কঠিন গুনাহের কাজ, শাস্তিযোগ্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকাদ হামামতু আন আমুরা ইউসাল্লি বিন নাস, আমার ইচ্ছা জাগে যে আমি কাউকে জুমার সালাতের জন্য ইমামতি করার জন্য আমি নির্দেশ দেব। সুম্মা উহরিকু, অতঃপর আমি সুম্মা উহরিকু আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমাআতি বুয়ুতাহুম, অতঃপর আমি ওই সমস্ত লোকেদের ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দেব। ইয়াতাখাল্লাফুনা আনিল জুমাআতি, যারা জুমার সালাত ত্যাগ করে নিজ বাড়িতে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সালাসা জুমইন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তিনটে জুমা ত্যাগ করবে, তাহাওয়ানা তাবাল্লাহি আলা কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। আল জুমাআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, অপর একটি জায়গায় বলা হয়েছে যে জুমার নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে অপরিহার্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপরে ফরজ করা হয়েছে, কিতাবা মাওকুতা, তার নির্ধারিত টাইমে। সুতরাং জুমার দিনে আপনাকে জুমার টাইমে মসজিদে এসে জামাতবদ্ধভাবে জুমার সালাতকে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিলিভ করে এবং পরকালকে বিলিভ করে, ফা আলাইহিল জুমাআতু, তার জন্য জুমার নামাজ অপরিহার্য। ইল্লা ইমরাতান, ইল্লা কিন্তু চার প্রকার ব্যক্তির জন্য এই জুমার নামাজ অপরিহার্য নয়। তার মধ্যে হলো ইমরাতান, মহিলাদের উপরে। মহিলাদের জন্য মসজিদে এসেই আপনার জুমার সালাত আদায় করতে হবে, এটা অপরিহার্য নয়। তবে যদি আসে, এতে নেকি রয়েছে এবং তার সাথে সাথে ইসলাম সম্পর্কে জানতে পারবে। দ্বিতীয় হলো মুসাফিরান, ভ্রমণকারী ব্যক্তি, ট্রেনে বাসে আপনার ভ্রমণ করছে, তো সেই ব্যক্তির জন্য আপনার ভ্রমণ ছেড়ে দিয়ে ট্রেন বাস ত্যাগ করে জুমার সালাতের জন্য আসাটা অপরিহার্য নয়। আবদান এবং কৃতদাস। চতুর্থ নম্বর হলো মারিজান, অসুস্থ ব্যক্তি বাড়িতে বিছানায় পড়ে আছে, মসজিদে আসার ক্ষমতা নাই, তো এই ব্যক্তির জন্য আপনার অপরিহার্য নয়। জুমার দিনে সুন্দর রূপে গোসল করে সালাত আদায় করতে আসার মধ্যে অনেক নেকি রয়েছে, অনেক ফজিলত রয়েছে।
এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি উজু করলো, ফাহসানাল উজুআ, উত্তম রূপে উজু করলো। মান তাওয়াজ্জা, যে ব্যক্তি উজু করলো, ফাহসানাল উজুআ, উত্তম রূপে উজু করলো, সুম্মা আতাল জুমাতা, অতঃপর জুমার সালাতের জন্য মসজিদে আসলো, ফাস্তামা ওয়ান্তাসাতা, নীরবে মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করলো, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতি, আল্লাহ তাআলা এই জুম্মা থেকে নিয়ে অপর জুম্মা পর্যন্ত আল্লাহ তাআলা তার পাপ রাশিগুলোকে মোচন করে দেবেন। ওয়া জিয়াদাতু সালাসাতু আইয়ামিন, এবং অতিরিক্ত আরো 3 দিনের পাপ রাশিকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিনে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা এবং মিশক করা। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইন্না হাদা ইয়াওমা ঈদিন, এই জুমার দিনটা হলো ঈদের দিন। জাআলাল্লাহু লিল মুসলিমিনা, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এই জুমার দিনটাকে ঈদের দিন বানিয়েছেন। ফামান জাআ ইলা জুমআতিন, সুতরাং যে ব্যক্তি জুমার দিনে মসজিদে আসবে, ফালিয়াগতাসিল, সে যেন গোসল করে। ওয়াইন কানা তিবুন, যদি তার কাছে সুগন্ধি থাকে, ফালিয়ামাসসা মিনহু, সে যেন সুগন্ধি ব্যবহার করে। ওয়া আলাইকুম বিসওয়াক, এবং অবশ্যই তোমরা মিসওয়াক করবে। এছাড়া জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে উপস্থিত হওয়া। জুমার দিনে যদি আপনার ক্ষমতা থাকে যে আপনি পায়ে হেঁটে মসজিদে আসতে পারবেন, তাহলে জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে আসবেন। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান গাসসালা ইয়াওমাল জুমাতি, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, ওয়াক্তাসালা, উত্তম রূপে গোসল করলো। মান গাসসালা ইয়াওমাল জুমাতি ওয়াক্তাসালা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, উত্তম রূপে গোসল করলো, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, বাক্কারা ইউবাক্কির মানে হলো সকাল সকাল আসা, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, এবং সকাল সকাল মসজিদে আসলো, মাশা ওয়ালাম ইয়ারকুব, আরোহণ না করে পায়ে হেঁটে আসলো। মাশা ইয়ামশি মানে হলো পায়ে হেঁটে আসা, আর রাকিবা ইয়ারকাবু মানে হলো আরোহণ করে আসা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকুব, আরোহণ না করে পায়ে হেঁটে আসলো। ওয়া দানা মিনাল ইমাম, দানা ইয়াদনু মানে হলো নিকটবর্তী হওয়া। ওয়া দানা মিনাল ইমাম, এবং ইমামের নিকটে বসলো। ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু হাসানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে কদমে 1 বছর তাহাজ্জুদের সালাত আদায় করলে যেই নেকি হয়, সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 1 বছর রোজা রাখলে যেই নেকি হয়, সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। যদি আমরা জুমার দিনে কয়েকটি কাজ করতে পারি, তার মধ্যে একটি বলেছিলাম যে উত্তম রূপে গোসল করা, 2 নম্বরে সকাল সকাল মসজিদে আসা, এবং 3 নম্বরে হলো যে আরোহণ না করে পায়ে হেঁটে আসা, এবং ইমাম সাহেবের 4 নম্বরে হলো ইমাম সাহেবের নিকটে বসা, আর 5 নম্বরে হলো যে নীরবে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। যদি আমরা এই 5টি কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কদমে কদমে 1 বছর কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত, এবং 1 বছর রোজা রাখলে যে নেকি হয় বা সিয়াম পালন করলে যে নেকি হয়, সেই নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আর একটি হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াক্তাসালা, যে ব্যক্তি জুমার দিনে, মান গাসসালা ইয়াওমাল জুমআতি গাসলাল জানাবাতি, যে ব্যক্তি জুমার দিনে অপবিত্রতার গোসল করলো, সুম্মা রাহা ফিস সাআতিল উলা, অতঃপর সর্বপ্রথম পর্যায়ে
মসজিদে এসে পৌঁছালো, কান্নামা কররাবা বাদানাতান, এমতো অবস্থায় আল্লাহ তাআলা রাস্তায় একটি উট কুরবানি করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া কান্নামা কররাবা বাকারাতান, এবং দ্বিতীয় পর্যায়ে যারা পৌঁছাবে আল্লাহ তাআলা রাস্তায় একটি গরু সদকা করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা কান্নামা কররাবা কাবসান, এবং তৃতীয় পর্যায়ে যারা মসজিদে এসে পৌঁছাবে আল্লাহ তাআলা রাস্তায় একটি দুম্বা সদকা করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওমান রাহা ফিস সাআতি রাবিআ কান্নামা কররাবা দাজাজাতান, এবং চতুর্থ পর্যায়ে যারা মসজিদে এসে পৌঁছাবে আল্লাহ তাআলা রাস্তায় একটি মোরগ সদকা করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওমান রাহা ফিস সাআতিল খামিসা কান্নামা কররাবা বাইজাতান, এবং শেষে যারা এসে পৌঁছাবে পঞ্চম পর্যায়ে যারা মসজিদে এসে পৌঁছাবে আল্লাহ তাআলা রাস্তায় একটি ডিম একটি আন্ডা সদকা করলে যেই নাকি হয় সেই নাকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। ফাইদা খরাজাল ইমামু, অতঃপর ইমাম সাহেব যখন খুতবা দিবার জন্য আপনার মসজিদে আসবে, হাজারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকরা, ফেরেশতারা ইমাম সাহেবের খুতবা শ্রবণ করার জন্য মসজিদে উপস্থিত হয়ে যান। সুতরাং আমরা চেষ্টা করব সর্বদাই জুমার দিনে আগে ভাগে মসজিদে উপস্থিত হবার, এছাড়া ইমামের নিকটবর্তী হওয়া, জুমার দিনে আগে ভাগে এসে ইমামের নিকটে বসা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে বলেন, উহজিরু যিকরা, তোমরা জুমার দিনে উপস্থিত হও, ওয়াদনু মিনাল ইমাম, এবং ইমামের নিকটবর্তী বসো। ফা ইন্না রাজুলা, কারণ একজন মানুষ লা ইয়াজালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখিরু ফিল জান্নাহ ওয়া ইন দাখালাহা, যদি একটি মানুষ বারবার সে যদি পিছনে বসতে থাকে, ইচ্ছাকৃতভাবে ইমামের নিকটে বসে না, যদি তার ভাগ্যে জান্নাত থাকে তাহলে সে জান্নাতের দূরবর্তী স্থানে থাকবে। এছাড়া জুমার দিনে নীরব সহকারে আপনার জুমার খুতবা শ্রবণ করা, জুমার দিনে কোনো রকমের কথাবার্তা না বলা। কারণ এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কুলতা লিসাহিবিকা, ইদা যখন কুলতা তুমি বলবে, লিসাহিবিকা তোমার সাথীকে, আনসিত চুপ করো, জুমার দিনে কোনো রকমের কথাবার্তা বলতে নাই। ওয়াল ইমামু ইয়াখতুব, অথচ সেই সময়ে ইমাম সাহেব খুতবা প্রদান করছিলেন, খুতবা দিচ্ছিলেন। ফাকাদ লাগাওতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটি অনর্থক কাজ করলে, তুমি একটি অনর্থক কাজ করলে। তিরমিজির একটি জয়ীফ হাদিসের মধ্যে এসেছে, ওয়ামান লাগা, যে ব্যক্তি অনর্থক কাজ করবে, ফালা জুমাআত লাহু, তার জন্য কোনো জুমার সালাত নেই। আরেকটি হাদিসের মধ্যে দেখছিলাম, সেখানে লেখা হয়েছে ওয়া কাফা লাগওয়ান, অনর্থক কথার জন্য যথেষ্ট। ইদা সাইদ আল ইমাম ওয়াল মেম্বারা, যখন ইমাম সাহেব মেম্বারে উঠবেন, ওয়ান তাকুল আলী সহিবিকা, এবং তুমি তোমার সাথী বলবে আনসি চুপ করো। সুতরাং জুমার দিনে কোনো রকমের কথাবার্তা বলা যাবে না। একটু আগে আমি যে কথাটি বলছিলাম যে ব্যক্তি অনর্থক কাজ করলো তার জন্য কোনো জুমা নেই, এটা হলো তিরমিজির হাদিস, হাদিসটা আপনার জয়ীফ। কিন্তু যদি কোনো ব্যক্তি জুমার দিনে কথা বলে, তাহলে জুমার যে সমস্ত ফজিলতগুলো বর্ণনা করা হলো বা যে সমস্ত ফজিলতগুলো বললাম, এই সমস্ত ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে যাবে, শুধুমাত্র জুমার সালাত তার আদায় হয়ে যাবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করা, জুমার দিনে নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনগুলির মধ্যে সর্বাধিক উত্তম দিন হলো জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিন সালাতিকুম, সুতরাং তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, কারণ তোমাদের এই দরুদ আমার কাছে পেশ করা হয়।
এছাড়া জুমআর দিনে জুমআর খুতবা চলাকালীন যদি আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে এমত অবস্থায় আপনি 2 রাকাত সালাত আদায় করে বসবেন, যেটাকে আমরা তাহিয়াতুল মসজিদ বলে থাকি। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআ আহাদুকুম ইয়াউমাল জুমআ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জুমআর দিনে আসবে, ওয়াল ইমামু ইয়াখতুব, আর ইমাম সাহেব সেই সময়ে খুতবা প্রদান করছেন, ফালিয়ারকা রাকাতাইনি, তখন তোমরা 2 রাকাত সালাত আদায় করবে। সুতরাং পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমআর বিধি বিধান মেনে চলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين ثم آمين.